বন্ধুরা চললাম গ্রামীণ জনপদ ধরে। আজকে দেখব এবং দেখাবো গ্রামীণ বসতি আর গ্রামের কিছু চিত্র। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভ্রমণে আমার সাথে রয়েছে রায়হান মাহমুদ তথা ম্যাজিক রায়হান। বন্ধুরা দাঁড়িয়ে আছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে। আর এই গ্রামের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে বেশ ভালোই লাগতেছে। এরকম কাঁচা রাস্তা এখন নেই বললেই চলে। এই ধরনের কাঁচা রাস্তা এখন গ্রাম অঞ্চল থেকে একেবারে হারিয়ে গেছে বললেই চলে। আর আজকের এই গ্রামের কাঁচা রাস্তা দেখে সেই শৈশবের কথা মনে পড়ছে। আর আপনাদের গ্রামের মধ্যে এরকম কাঁচা রাস্তা কাদের কাদের আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম আরো বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। চলতে চলতে চলে আসলাম নাম না জানা একটি বাড়ির দরজার মসজিদ এবং কাছারিঘর তথা মক্তবের মাঠের সামনে। এখানে এসে দেখতে পেলাম এখানে রয়েছে সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া ঐতিহ্য। আর এই পুরনো দিনের হারিয়ে যাওয়া ঐতিহ্য দেখে দাঁড়িয়ে পড়লাম আমি। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা বাড়ির দরজায়, যে বাড়িটার নাম আমার জানা নেই। তবে এই বাড়ির দরজায় যে ঐতিহ্যগুলো দেখতে পাচ্ছি এগুলো একেবারে পুরানো ঐতিহ্য, যেগুলো হারিয়ে গেছে, যেগুলো এখন নেই বললেই চলে। বাড়ির দরজায় খুব সুন্দর একটা কল রয়েছে, তার পাশাপাশি রয়েছে সুন্দর একটা মসজিদ এবং তার পাশাপাশি রয়েছে সুন্দর একটা মক্তব বা কাচারিঘর। যে মক্তব কাচারিঘরে সেই ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতে আসতো। এখন এই ধরনের এই মক্তব বা কাচারিগুলো দেখা যায় না বললেই চলে, একেবারে গ্রাম থেকে হারিয়ে গেছে বললেই চলে। তো আমরা আবারও চাই এই পুনরায় মক্তব বা কাচারিঘরগুলো আবার প্রতিটা গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত হোক এবং ছোট ছোট বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হোক কোরআনের আলোকে। তো বন্ধুরা এরকম চিত্র আরো দেখাবো, অপেক্ষা করুন। বন্ধুরা এখন যে পথটি দেখতে পাচ্ছেন এটি একেবারে গ্রামের বসতি বাড়ির একটি মাটির জনপদ। বন্ধুরা এরকম একেবারে গ্রামের কাঁচা জনপদ ধরে হাঁটার মজাটাই আলাদা, যা কোনো বলার বাহির। একেবারে নতুন একটা কাঁচা রাস্তা হচ্ছে, দেখুন গ্রামের মানুষজনই নিজ উদ্যোগে এই কাঁচা রাস্তাটা করতেছেন। আর এই ধরনের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে বেশ ভালোই লাগে, যা কোনো বলার বাহির। একেবারে সেই পুরনো স্মৃতি বা সেই ছোটবেলার যে স্মৃতি বা শৈশবে যেরকম আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে দিয়ে কাঁচা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যেতাম, সেই জিনিসটাই এখন মনে পড়ছে এই কাঁচা রাস্তাটি দিয়ে হেঁটে যে আমার যে কি যে ভালো লাগছে, যা বলেও ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি অন্যরকম এক ভালো লাগা কাজ করছে এই গ্রামের জনপদ ধরে একেবারে কাঁচা রাস্তা ধরে হেঁটে। জানি না আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের গ্রামের বাড়িঘরগুলো দেখিয়েছে কিনা। তো আজকে আপনাদের মাঝে এই গ্রামের বাড়িঘরগুলো দেখিয়ে থাকবো যে কেমন হয় গ্রামের বাড়িঘরগুলো, কিভাবে তারা জীবনযাপন করেন আপনাদের দেখাচ্ছি। গ্রামের বসতি বাড়িগুলোর চারপাশে গাছপালায় ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যে অনন্যতায় ভরা। আর হ্যাঁ বন্ধুরা, আমরা চলতে চলতে চলে আসলাম আগের একটি গ্রাম থেকে পাশের আরেকটি গ্রামে। বন্ধুরা বেশ কিছুক্ষণ আগে একটা গ্রামের মধ্যে দিয়ে ঘোরাফেরা করেছিলাম, সেই গ্রামটা ঘোরাফেরা করার পরে এখন আরেকটা গ্রামের মধ্যে দিয়ে হাঁটতেছি। তাও দেখুন একেবারে কাঁচা জনপদ। আর এই কাঁচা জনপদ ধরে হেঁটে সত্যি একেবারে অন্যরকম ভালো লাগা কাজ করে, যা কোনো বলার বাহির। এতটা ভালো লাগতেছে যা কোনো বলার বাহির। আর এই ধরনের গ্রামগুলো আসলে শহর থেকে যারা আসে তাদের ঘুরতে বেশ ভালোই লাগার কথা। আমার কাছে তো ভালো লাগতেছে, অন্যদের কাছেও ভালো লাগবে এটা আশা করি। আর আপনারা যারা শহর অঞ্চলে থাকেন আশা করি আপনারা এই ধরনের গ্রাম অঞ্চলগুলোতে ঘুরবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর গ্রামের মধ্যে অন্যরকম একটা মায়া লুকিয়ে থাকে, অন্য একটা ভালো লাগা কাজ করে। গ্রামে আসার দরকার আছে। আমরা যারা সারাদিন বিল্ডিং এর মধ্যে থাকি, বিল্ডিং এর মধ্যে না থেকে বাইরের জগৎটা আমাদের একটু ঘোরাফেরা করা দরকার আছে। আর বাইরের জগতে ঘুরতে গেলে অবশ্যই মনটা প্রফুল্ল হয়ে যায়, এটা আমরা সবাই বুঝি, সবাই জানি। যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গ্রামের একটি স্কুল, একেবারে টিনের চালা একটি স্কুল দেখতে পাচ্ছেন। আর এই স্কুলে আগামীকালকে স্পোর্টস হবে, তার জন্য স্কুলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই ধরনের গ্রামের স্কুলগুলো জনপদগুলো সত্যি ঘোরাফেরা করে এতটা ভালো লাগে যা কোনো বলার বাহির। তবে এই ধরনের এই স্কুলগুলো উচিত বিল্ডিং হওয়া, কারণ এই ধরনের স্কুলগুলো থেকে কিন্তু গ্রামের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে সমস্ত সবকিছু ছোটবেলা থেকে শিক্ষা অর্জন করে গড়ে ওঠে। আর এর জন্য দরকার ভালো একটা পরিবেশ। আর ভালো পরিবেশ দরকার হলে অবশ্যই দরকার একটা বিল্ডিং, প্রাথমিক বিদ্যালয়। কারণ ছোটরা একেবারে ছোট থেকেই পরিবেশ কি জিনিস, তারপর হচ্ছে সমাজ কি জিনিস, এগুলো সবকিছু শিখে ওঠে হচ্ছে এই প্রাথমিক বিদ্যালয় থেকে। এই গ্রামের মধ্যে দিয়ে যত হাঁটছি ততই এই গ্রামের মায়ায় পড়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন আমি এই গ্রামেরই কেউ একজন। আমার মনে হয় না যে আমি অন্য জায়গা থেকে এই গ্রামে আসছি, এরকমটা আমার ফিলই হয় না। আর আমার ইচ্ছে হয় যেন আমি এই গ্রামেই থেকে যাই, এতটা মায়া হচ্ছে এই গ্রামের জন্য। আসলে গ্রাম সত্যি অনেক মায়াবী, এই জন্যই গ্রাম
সত্যি বেস্ট। আর আমি এই জন্যই গ্রামকে বলে থাকি হচ্ছে গ্রাম হচ্ছে দ্বিতীয় বিদেশ, কারণ হচ্ছে গ্রামে কোনো কোলাহল নেই, কোনো ঝামেলা নেই, একেবারে নিরিবিলি গ্রামের মাঝে পাবেন একেবারে তরু তাজা খাবার থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু। গ্রামের মানুষের মধ্যে যেমন মহব্বত, যেমন আন্তরিকতা, এই জিনিসগুলো শহরের মানুষের মধ্যে খুবই কম পাওয়া যায়। গ্রামের মানুষ আসলে সত্যি একেবারে অতিথি আহ্বানী, বলে ভাষা প্রকাশ করা যায় না। বন্ধুরা, গ্রামে আসছি আর গ্রামের ঐতিহ্য যদি গলায় যদি না জড়াই তাহলে গ্রামের অনুভূতিটা তো সম্পূর্ণ পাবো না। যার জন্য এই যে ভাইয়ের কাছ থেকে গামছাটা নিয়ে গলায় জড়িয়ে এখন হাঁটাটা শুরু করে দিলাম। আর এই এলাকাটা হচ্ছে এই ভাইদের, এই ভাইয়ের সাথে এখন ঘোরাফেরা করবো আর এই এলাকার ঐতিহ্যবাহী কি কি আছে সমস্ত সবকিছু জানবো। আর এই ভাই এখন আমাদের গাইড করবে। আচ্ছা, ভাইয়ের নাম কি ভাই? আমার নাম হচ্ছে সিয়াম। ভাই কি লজ্জা পাচ্ছেন? এত লাজুক হলে হবে? আমরা পুরুষ মানুষ না? পুরুষ মানুষ তো লজ্জা পাইতে হয় না। আর পুরুষ মানুষরা লজ্জা পাবে না, লজ্জা পাবে হচ্ছে মহিলা মানুষ, জি। মেয়ে মানুষ, তাই না? জি। কারণ হচ্ছে লজ্জার পোষণ হচ্ছে নারী, ঠিক আছে? তো লজ্জার পোষণ আমরা পুরুষরা করবো না, নারীরা করবে। তো যাই হোক, আপনাদের এই গ্রামে ঐতিহ্যবাহী কি কি আছে যদি আমাকে একটু বলতেন। জায়গায় অনেক কিছু আছে, সরিষা ক্ষেত আছে, অনেক অনেক সুন্দর দৃশ্য আছে, অনেক কিছু আছে। আচ্ছা, আর আপনাদের এই এলাকায় তো প্রচুর পরিমাণে মাছ হয়, তাই না? আচ্ছা, এখন আমাদের কোন এলাকাটা নিয়ে যাচ্ছেন? এলাকার নাম হচ্ছে এটা হাজারীগঞ্জ 4 নং ওয়ার্ড, চেয়ারম্যান বাজার। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখন সরিষা ক্ষেতে ঘুরতে যাব। ওকে। চলার পথে দেখতে পেলাম গ্রামের বাড়ির দরজায় বসে বেশ কয়েকজন মিলে কিছু একটা লবণ মরিচ দিয়ে বানিয়ে খাচ্ছেন। তা দেখে আমি চলে আসলাম তাদের কাছে। এই ভাইয়েরা বাড়ির দরজায় দেখতে পেলাম বানানি খাচ্ছেন। বানানি বা আপনারা মনে হচ্ছে ভর্তা বলেন, তাই না আপনাদের এলাকার ভাষায়? তো ভাইদের সাথে এখন কথা বলবো। এই যে গ্রামের বাড়ির দরজায় বসে এরকম টমেটো, তারপরে হচ্ছে তেঁতুল, মরিচের গুঁড়া দিয়ে ভর্তা বানিয়ে খাচ্ছে, ভাইদের কাছে কেমন লাগতেছে? আচ্ছা ভাই, শুরুতে আপনার সাথে কথা বলি। এই যে বাড়ির দরজায় বসে সবাই টমেটো ভর্তা বানিয়ে খাওয়াচ্ছেন, আপনার কাছে কেমন লাগতেছে? এটা আলহামদুলিল্লাহ ভালো, কারণ এখনো খাওয়াচ্ছি না, এখন বানাচ্ছি, খাওয়ালে বোঝা যাবে টেস্টটা কিরকম হচ্ছে বা কিরকম লাগে, এটা সবাই বলবে। আচ্ছা, ভাইয়ের অনুভূতি কিরকম এই যে সবাই মিলে একসাথে বসে খাচ্ছেন? জি, বাবা, এটা একজন বর্তমানে মানে আছে। আমাদের কাছে খুব ভালো লাগে, কারণ আমরা 4-5 জন তো মানে সবসময় বসে মানে দুপুর টাইমে মানে খাইলে মানে খুবই ভালো লাগে, মানে এটা ফিল আসে যেমন মানে গরমটারে আমরা এটা এনজয় করতে পারি, মানে খুবই ভালো লাগে আমাদের কাছ ধন্যবাদ। থেকে। বড় ভাই, এই যে আপনারা সবাই মিলে বসে খাচ্ছেন গ্রামের বাড়ি বা যাই বলি না কেন, বাড়ির দরজা বসে প্রখর দুপুর বেলায় বসে খাচ্ছেন, কেমন লাগতেছে আপনাদের? আমার মধ্যে তো আতঙ্ক বিরাজ করতেছে কখন খামো, মানে এই কয়েকদিন পর্যন্ত আমরা চেষ্টা করতেছি। তার মানে লোভ চলে আসতেছে, মনে হচ্ছে যে না এখনই খাইয়া ফেলাই নাকি? আমার মধ্যে এই যে এই কয়েকদিন ধরে আমরা বেড়ে বলে মিলাইতে পারতেছি না, মানে তেঁতুল ফেলে টমেটো ফেলে, টমেটো ফেলে তেঁতুল ফেলে, আজকাল সবকিছু ঠিক আছে। আপনারা আসছেন, খুব ভালো লাগছে বিষয়টা। আলহামদুলিল্লাহ, থাকেন আপনারা সব, আমরা উপভোগ করবো। অবশ্যই অবশ্যই, আর কমে যাবে না? না 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 না, এবার দেখলেন ভাইয়েরা কতটা আন্তরিক। ভাই, আপনার কাছে কেমন লাগতেছে যে সবাই মিলে বসে অনেক অনেক ভালো লাগে। আপনারা লন, আমি লইছি একটা বিসমিল্লাহ। আচ্ছা, ওকে ওকে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি। ভাই নিলাম, হ্যাঁ নেন, শুরু করেন। নিতে থাকে সত্যি টমেটো ভর্তাটা অনেক মজা হয়েছে। এই ভাইকে অনেক ধন্যবাদ, এত মজা করে বানাইছে যা কোনো বলার বাহির। সত্যি অনেক ভালো হয়েছে, সম্পূর্ণ ক্রেডিট এই ভাইয়ের। শুধু খালি এই ভাইয়ের বললেও ভুল হবে, এই সবারই, কারণ সবাই ম্যানেজ করেছে এই আয়োজনটা করার জন্য। আজকে আয়োজনের সবচেয়ে বড় উদ্যোক্তা হচ্ছে এই ভাই। আচ্ছা, তাহলে আমাকে সবার পক্ষ থেকে বাইরে অনেক অনেক ধন্যবাদ। আবার যাতে এরকম ভালো ভালো খাবার বানাইতে পারেন, এই জন্য আরো ধন্যবাদ। বন্ধুরা, বেশ কিছুক্ষণ আগে দেখতে পেলেন ভাইদের সাথে বসে একসাথে টমেটো ভর্তা খেলাম এবং অনেক কথা বললাম। আর কিছুক্ষণ আগে জানতে পারলাম এই ভাইদের মধ্যে একজন খুব সুন্দর গান গাইতে পারেন। তো ভাইয়ের মুখ থেকে গান শুনবো, আর ভাইয়ের কাছে এখন দিচ্ছি, দেখি কি গান আমাদের শোনায়। ভাই, আমার সারা দেহে প্রেমের ক্ষত, অন্তরেতে ঘাও, তবু আমায় বন্ধু তুমি চিতাতে পোড়াও। আমার সারা দেহে প্রেমের ক্ষত, অন্তরেতে ঘাও, তবু আমায় বন্ধু তুমি চিতাতে পোড়াও।
ফোটায় ফোটায় রক্ত ঝরে দেখে তুমি হাসো, বুইঝা গেছে তুমি আমায় কেমন ভালোবাসো, বুইঝা গেছে তুমি আমায় কেমন ভালোবাসো। সুন্দর, আমি আরো গান শুনবো, আপনাকে নক দেব। তো যাই হোক বন্ধুরা, এখানে আড্ডা দিয়ে ভাইদের সাথে ঘোরাঘুরি করে এতটা ভালো লেগেছে যে যা কোনো বলার বাহির। আর এই ধরনের এই আনন্দ উপভোগ গুলো শুধুমাত্র গ্রাম অঞ্চলের দিকে পাওয়া যায়, প্রত্যন্ত এলাকার দিকে পাওয়া যায়। এই ধরনের এই আনন্দমুখর সময়গুলো শহরের দিকে কাটানো একেবারেই অসম্ভব। যদি এই ধরনের আনন্দমুখর সময় কাটাতে চান, অবশ্যই এই গ্রাম অঞ্চল, তারপর হচ্ছে গ্রামের যে মায়া উপভোগ করতে হলে অবশ্যই আপনাদের গ্রামে আসতে হবে। তো ঠিক আছে ভাইরা, অনেকক্ষণ আড্ডা দিলাম আপনাদের সাথে, আড্ডা দিয়ে ভালোই লাগলো। গেলাম, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, কষ্ট দিলাম আপনাদের। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গ্রামের মাঝে খালের উপর সাঁকো পার হচ্ছি আমি, এটি একটি চমৎকার অভিজ্ঞতা বলা যায়। এই যে বন্ধুরা, গ্রামের মধ্য দিয়ে যে খাল, এই খালের সাঁকো পেরিয়ে যাচ্ছি ওই পার। এই এক্সপিরিয়েন্স কোনোদিন আর পাবো কিনা সন্দেহ। বন্ধুরা, চলে আসলাম কলির আবাদিতে। দেখুন কত সুন্দর, খুব চমৎকার কলি হয়েছে। এগুলো সব কলির শাক। আর এই কলির শাক খেতে এতটা মজা, এতটা সুস্বাদু যা কোনো বলার বাহির। আর আমার সবচাইতে ফেভারিট হচ্ছে এই কলির শাক। আর এই কলির শাকের যে কলই আসার মুকুলগুলো হয়েছে, এই মুকুলগুলো সত্যি একেবারে অতুলনীয় সুন্দর, অসাধারণ। গ্রামের আবাদিতে কলই শাক দেখে লোভ লেগে গিয়েছিল আমার, ইচ্ছে করছিল এখান থেকে কিছু কলই শাক নিয়ে যাই, কিন্তু কি আর করার, কলই শাকের মালিক যিনি তিনাকে না জানিয়ে নেওয়া সম্ভব নয়, তাই ইচ্ছে থাকলেও কলই শাক আনা সম্ভব হয়নি। বন্ধুরা, এই বিলের মাঝখানে এসে দেখতে পেলাম এই বিলের মাঝে একটা ছোট্ট একটা ঘর রয়েছে। আর এই ঘরের মধ্যেই মানুষজন জীবনযাপন করেন। তো এভাবে কত মানুষ এরকম ভাবে জীবনযাপন করছেন একেবারে বিলের মাঝে, যা কোনো বলার বাহির। আর এই জিনিসগুলো তাদের কাছে হয়তো কষ্ট লাগতেছে, খারাপ লাগা কাজ করে, বা হয়তো দেখা গেছে থাকতে থাকতেও এগুলো তাদের কাছে ধৈর্য হয়ে গেছে। কিন্তু আমাদের কাছেও জিনিসগুলো উপভোগযোগ্য হলেও কিন্তু তাদের কাছে আবার কষ্টও লাগার কথা, খারাপও লাগার কথা, কারণ তাদের জীবনযাপনগুলোই আসলে সত্যি অনেক কষ্টের। হয়তো এগুলো তারা নিজেদের সাথে মানিয়ে নিয়েছে ঠিক, কিন্তু আসলেই এই ধরনের জীবনযাপন অনেকটা কষ্টের। তো সেই তুলনায় চিন্তা করুন যে আমরা তাদের থেকে কতটা ভালো আছি, আর আমরা তাদের থেকে ভালো থেকেও শুকরিয়া আদায় করি না। অথচ তারা কিন্তু এইরকম অবস্থার মধ্যে থেকেও শুকরিয়া আদায় করে যে আমরা যে অবস্থাতে আছি আলহামদুলিল্লাহ, যদিও এভাবে থাকাটা সত্যি অনেক কষ্টের। বন্ধুরা, এখন আছি গ্রামের বিলে। আর এই বিলে এসে দেখতে পেলাম কবুতরের পাল, আর কবুতরের পাল দেখে দৌড়ে উড়িয়ে দিলাম আমি। দেখতে পাচ্ছি এক জাগ কবুতরের পাল, আর এই কবুতরের পালগুলোকে আমি এখন দৌড়ানি দেব। আপনারা দেখতে থাকুন কিভাবে দৌড়ানি দিই। সেই অসাধারণ কবুতরের পাল, যা দেখে বেশ ভালো লাগতেছে, সেই সুন্দর। দেখুন কত চমৎকার ভাবে এগুলা উঠতেছে। ইচ্ছে হচ্ছে এই কবুতর গুলোর সাথে আমিও হাত মেলে পাখা মেলে উড়ি। সেই সুন্দর, দেখুন অসাধারণ অসাধারণ। এই ধরনের যদি চিত্রগুলো দেখতে চান, একমাত্র গ্রামে এসেই দেখা সম্ভব। গ্রামে ছাড়া অন্য কোথাও এই ধরনের চিত্র দেখা একেবারেই অসম্ভব। বন্ধুরা, চলে আসলাম গ্রামের বিলের সরিষার আবাদিতে। আর এই সরিষার আবাদি শুধু খালি পুরুষ নয়, মহিলা বলেন বা মেয়ে মানুষ বলেন, সবচাইতে বেশি পছন্দের। আর এই ধরনের সরিষার আবাদি গুলো মেয়ে মানুষরাই বেশি খুঁজে বেড়ান যাতে ছবি তুলতে পারেন। আর এই সরিষার আবাদিতে ছবি সবচাইতে বেশি সুন্দর হয়, যার জন্যই এই সরিষার ক্ষেতে এসে অনেকেই ভিড় জমান। আবার অনেকে আছেন এই সরিষা ক্ষেতে ছবি তোলার জন্য সরিষা গাছগুলো নষ্ট করে ফেলেন। তবে যারা এই কাজগুলো করেন অবশ্যই খেয়াল রাখবেন যে যারা এই বীজগুলো রোপণ করেছেন তাদের অনেক শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে তারপর হচ্ছে এই জমিতে এই সরিষাগুলো ফলাতে হয়। আর এই সরিষাগুলো হতে পারে তাদের পরিবারের একটা আয়ের উৎস। সুতরাং আমরা সবাই খেয়াল রাখবো যাতে সরিষা গাছগুলো নষ্ট না হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন একটু মজা মাস্তি করব, ঘোরাঘুরি করব এই সরিষার আবাদিগুলোর মধ্যে। এই পাশে আছে, ওই পাশেও আছে। আর বেশি কথা না বাড়িয়ে এখন হয়ে যাক মজা, এনজয়, মাস্তি। বন্ধুরা, সরিষার আবাদিতে এসে আমার বেশ ভালোই লাগছে, পুরোটা সময় কাটাচ্ছি রোমাঞ্চকর সময়। তবে হ্যাঁ বন্ধুরা, এই সরিষার আবাদি আমাদের পুরুষের থেকেও মেয়েরা বেশি পছন্দ করে থাকেন। বন্ধুরা, এই সরিষার আবাদিতে এসে খেয়াল রাখবেন, এরকম সরিষার আবাদির মাঝখানে ছোট ছোট আইল আছে। সবসময় চেষ্টা করবেন এই সরিষার
আইলগুলোর মাঝখান দিয়ে হাঁটার জন্য, যাতে সরিষা গাছগুলো যেন নষ্ট না হয়, এ দিয়ে সবসময় আপনারা খেয়াল রাখবেন। তুষার ভাই, এই যে আজকে ঘুরতে আসলেন এই সরিষার আবাদিতে, তো সরিষার আবাদিতে ঘুরতে এসে আপনার কেমন লাগতেছে, আপনার অনুভূতি জানান। অবশ্যই অনেক সুন্দর লাগছে। আসলে তো আমরা সময় পাই না, যার যার কাজে ব্যস্ত থাকি। তো আজকে যেই পরিবেশটা, আসলে আমিও গ্রামের ছেলে, কিন্তু আসলে গ্রামের ছেলে হয়ে হলেও এরকম যে সিজনে বা এই সিজনালি এখন যে সরিষা বাগানে যেখানে আসলাম, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে না ঘুরতে বেরোলে বোঝা যায় না আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। আর যারা শহরে থাকে তারা তো এই পরিবেশ বা এই অনুভূতিটা তারা পায় না, ফিল করতে পারে না, আমরা যেটা পাই। তো আসলে অনেক সুন্দর। আপনি বিশেষ করে আমার পাশে যে ক্যামেরাম্যান সিয়াম ছিল, এই ছোট ভাই ছিল, এরা আমাদেরকে অনেক হেল্প করছে। আমরা এই অচেনা একটা জায়গায় আসছি, হ্যাঁ, অনেক মনোরম সুন্দর একটা পরিবেশ। এই সরিষার আবাদিতে আরেকটা চিত্র বেশি ভালো লাগা কাজ করেছে, সেটা কি জানেন? সরিষা থেকে দেখলাম যে মৌমাছিরা মধু নিচ্ছে, আর এই চিত্রটা আমার কাছে আরো বেশি ভালো লাগা কাজ করছে। আপনি কি এই জিনিসটা দেখেছেন? হ্যাঁ, এটা আমি নিজেও একটু আগে দেখছি, হয়তো আপনার ক্যামেরায় ধরাইতে পারবো না, ওই যে এখনো আছে, চাইলে আমি ক্যামেরা দেখাইতে পারি। ওই যে ছোটবেলা শুনতাম যে সরিষা ফুল থেকে মধু হয়, তা আজকে বাস্তবে দেখলাম। আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। না আসলে বা অনুভবই করতে পারতাম না এখানে। তো ধন্যবাদ ছোট ভাইদেরকে গ্রামের, তারা দেখাতে পারেন যে তারা আমাদেরকে অনেক হেল্প করছে আজকের এই ছোট এই জার্নিটার জন্য। তো ধন্যবাদ ভাই। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে ভাই জানি না, আমার কাছে খুবই ভালো লাগছে। বন্ধুরা, এই সরিষার আবাদি সহ আরো বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘোরাফেরা করলাম, বেশ ভালোই লাগলো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম। সরিষার আবাদিতে বেশ অনেক সময় ঘোরাঘুরি শেষে এবার চলতে শুরু করব নিজ গন্তব্যে। তবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।